আসসালামু আলাইকুম। আজকে যে ব্যক্তিটার গান নিয়ে আমি হাজির হইতেছি তারা হয়তোবা অনেকে পাগল নামে চিনো, তাকে হয়তোবা প্রতিবাদিকের নামে ছিল, তাকে হয়তোবা জিনিয়াস বা ওয়েব ডেভেলপার হিসেবে ছিল। এন্ড আমি চিনি তাকে পার্সোনালি ভাই, একটা গান থেকে ভাই চাইরা লোককে চিনি যে পুস্কান একটা গান দিয়ে ভাইরাল ছিল প্রচুর, যে ওই মেয়েদের ড্রেস প্রিন্ট ভিডিও বানাইছে এন্ড ওটা আমাদের অ্যাক্টিং করছে। তো ওই গানটা থেকে তাকে আমি চিনি, বাট এটা বাংলাদেশে খুব ভাইরাল হয়েছে। তো সেই জায়গার লোকের ভাই নতুন একটা গান লস করছে, ছাত্ররা যে খুন হয়েছে এন্ড ছাত্রদেরকে খুন করছে, খেয়ে করছে এন্ড এটাকে ডেডিকেট করে জাহিরা লোকের নতুন গান লঞ্চ হয়েছে। অ্যান্ড বলে রাখি তার গানটা ভাই জানি না কিরকম হয়েছে। অ্যান্ড আমার মনে হয় যে জাহিরা লোক মানেই বাংলাদেশের বিনোদনের রাজা। অ্যান্ড সবাই অনেক প্রতিভাবান মানতে হবে। সে ওয়েব ডেভেলপার, সে একটা লুনা নামের, যে আমাদের হাইফোনে বলি হেই সিরি, তো এরকম সে বলছে হেই লুনা। ভাই আমি কেন হেই সিরি বলছি ভাই, কেন উঠে গেছে সিধে উঠে গেছে হেই সিরি বলতে না বলতে। সো আমি এখন যে আইফোনে বলি হেই সিরি, বাট সে একটা অ্যান্ড্রয়েডে মানে নিছে যে অ্যাপ আর কি, অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েডও হাই লুনা বললে সেটা ওপেন হয়ে যাবে। তোমার যে আমরা যেমন হেই সিরি বলে যে কাজটা করি, তারা এই লুনা দিয়ে অ্যান্ড্রয়েডে কাজ করতে পারে। বুঝতে পারছো সে কিরকম প্রতিভাবান। তো আমি মনে করি যে সে প্রতিভাবান, বাট সে প্রতিভাটা অন্যদিকে কাজে লাগে। তো বেশি দেখা যাচ্ছে চলো আমরা দেখে আসি এই আমাদের জারি লোকের গানটা। আনবো আমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এনপিসি দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। চলো আমরা দেখে আসি ডায়লগের গানটা অ্যান্ড কীরকম হয়েছে গানটা। আমি মনে করি কি কইতাম, এই কমেন্ট লেখছে, আমি কমেন্ট পড়ি না এখন আপাতত, আমি তার গানটাই দেখে আসি আপাতত। চলো দেখে আসি। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব। কথা বলতে দিবি না চিৎকার করব, কথা বলতে দিবি না আন্দোলন করব। ওই কি রিলিক্স ভাই, বাচ্চারা বলতেছে দেখি সামনে কেউ, এখন তো কোনো মিউজিক দিচ্ছে না, জাস্ট একটা ভিডিওর ক্লিপ দিছে। ও বিশেষ সতর্কবার্তা গান দেখি আবার ভাই ভাই গানটা লিখে বিশেষ সতর্কবার্তা দেখি কেন কি লিখছে ভাই 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 আবার বিশেষ সতর্কবার্তা। গানটিতে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তা শুধুমাত্র অন্যদের প্রতি না করে প্রতিবাদ জানা। ও বুঝতে পারছি, এটা ওই যে আমাদের জুলুম সরকার যেটা করছে ওইটা নিয়ে কি, বুঝতে পারছি এটা এরকম হইব কিছু। এই দেশ জনগণের দেশ। ছাত্রকুনি হাসিনা অন্যায়ের প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস। তুই কি হাসিনা, তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি, কিন্তু তুই একটা কুলাঙ্গার। তুই কই গেলি হাসিনা? তুই বলেছিলি পালাবি না। তোর আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ বেবাত্তা খুনি। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব, 9 দফা মানবি না, 1 দফায় আসবো। ভাই এরকম দাঁড়াই খেয়েছে ভাই, জানলে কেউ এরকম গান বানাতে পারে। শুনুন দাঁড়াই দিতেছে প্রথম যে বিটটা দিছে না ভাই, এই বিটটা আবার শুনো ভাই, আসলে অসাধারণ হয়েছে এই বিটটা। চিৎকার করব, বিটটা সারা দিবি না, আন্দোলন করব, 9 দফা মানবি না, 1 দফায় আসবো। ভাই কি রিলিক্সটা দিচ্ছে, অধিকার দিবি না আন্দোলন করব, 9 দফা মানবি না 1 দফাইতে নামবো। ভাই ওয়াও, আসলে ভাই রিলিক্সটা অসাধারণ অসাধারণ। দেখি সামনে কি বলে, সবাই মিলে গদি থেকে ন্যাংটা করে নামাবো। তুই ছাত্রকুনি, সবাই বলো তুই রাক্ষসী, স্বৈরাচারী, তুই কুলাঙ্গারি। হাসিনার চোর আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস ছাত্রলীগ, হাসিনার খুনি পুলিশ লীগ, এই হাসিনার দিন শেষ বাঙালি চোদে না পালের লীগ। আবার আবার ওয়েট 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 গানে কথাটা পাঁচ কিছু সম্পূর্ণ কথা হইছে। আবার এই আওয়ামী লীগ, হাসিনার আবার একটু এই ভাই হয় না কেন ভাই, এই গান থেকে শুরু করি। স্বৈরাচারী, তুই কুলাঙ্গারি। হাসিনার চোর আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস, হাসিনার চোর আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস ছাত্রলীগ, ছাত্রলীগ, হাসিনা সন্ত্রাস ছাত্রলীগ। আবার দেখি কি বলে, হাসিনার খুনি পুলিশ লীগ, এই হাসিনার খুনি পুলিশ লীগ। আই থিঙ্ক হইতে পারে যে পুলিশ গুলি করছে এটা নিয়ে কি। ও দেখি আমরা দিন শেষ বাঙালি চোদে না পালের লীগ। আমরা ভাই কি ভাই, সে মুসলিম কিছু ইউজ করবে, মুসলিম ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, মাস্ট বি সে ইউজ না করলে তার গানই হয়ে পারে, আমি যেটা মনে করি। দেখি 71 না 24 দেখছি, সইছি 16 বছর মুখ বুঝে সইছি, করছি স্বৈরাচারীর পতন আমরা করছি। সাইদ মুগ্ধ শহীদ সহ শিশু যুবক যুবতী 52, 63, 69, 71, 24 যুদ্ধে স্বৈরাচার ডুবে গেছে ছাত্রদের রক্তে। ছাত্ররা শিখে গেছে বুক পেতে মরতে, পারবি না তোরা কোনোদিন ছাত্রদের দমাতে। দেখছি অনেক দেখছি, তোরা আর কইস না রে। কিছু
কিছু কিছু স্বৈরাচার গর্ত থেকে উকি মারে, আশেপাশে তোর বাটপা স্বৈরাচারের নুনু নারে। তোদের মতো নির্লজ্জে স্বাধীন বাংলায় ঠাই নাই রে। চলো সবাই দেশটা আবার করি রঙিন, মূর্খতাকে শেষ করে দেশ করি দুর্নীতিহীন। স্বাধীনতা পেও যেন হই না আমরা পরাধীন, স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব। 9 দফা মানবি না, 1 দফায় আসবো, সবাই মিলে গদি থেকে ন্যাংটা করে নামাবো। তুই সা 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 ছাত্র খুনি, সবাই বলো তুই রা 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 রাক্ষসী। শো 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 স্বৈরাচারী, তুই কু 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 কুলাঙ্গারী। হই হই রই রই হাসিনা গেল কই, বলেছিলি যাবি না, খুন করে গেলি কই। হাই হাই হাসিনা, লজ্জায় বাসি না, বাপ দেশের অহংকার তুই হইলি স্বৈরাচার। বলিস তোরা গণতন্ত্র, করিস তোরা স্বৈরতন্ত্র। আমি নায়ক ফেরদাউস, অযোগ্য বেখাও তুই দেশের দুশ্মন। ফেদ্রসের বেশটা সুবর্ণ দিয়ে দিছে ভাই, আমার দিকে ইয়ারা শুনি। তোরা গণতন্ত্র করিস তোরা স্বৈরতন্ত্র। আমি নায়ক ফেরদাউস, অযোগ্য বেখাউস। আসলে তো ভাই ফানি লাগতেছে যারা দিয়ে। তুই দেশের দুশ্মন। ও ব্যাস সুবর্ণ দিয়ে দিছে ভাই। ফেটিক মাশরাফি, খানকে মাগিক মার যাবি। সাকিব আর মাশরাফি, ওরে বাবা রে। এমপি মন্ত্রী চুদি, প্রশাসন চুদি, আওয়ামী লীগ চুদি, তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে চুদি। এখানে আওয়ামী লীগে বলতে বর্তমান সময়ে আওয়ামী লীগ যারা হত্যাকাণ্ডে গুম ও তা কি ও আমি বুঝতে পারছি ভাই। আমি এটা পড়তে চাই না, আপনারা পড়ে নেন বা আমি একটু সময় নিয়ে নিছি, এটা একটু পড়ে নেন। অ্যান্ড আমি বলে রাখি যে সে ভাই এটা নিয়ে ভাই খুব বড় বিপদে পড়বে। অ্যান্ড আওয়ামী লীগ যদি কোনো সময় ক্ষমতায় আসে তারা এটার জন্য খুবই ভাই পস্তিত হবে। সে ডাইরেক্টলি আওয়ামী লীগকে এইভাবে গালাগালি করছে। তো আই থিঙ্ক যে রাজনীতি নিয়ে কিছু কথা বলতে বলে ভাই বাবা লাগে সবার। রাজনীতি নিয়ে কথা বলতেছি, এটা ভবিষ্যতে কি এফেক্ট করতে পারে। হয়তো তার গানটা এখন মাত্র 1 লাখের অ্যাভারেজ, 1,30,000 1,12,000 এইরকমই ছিল ভিউজ। বাট এটা যদি মিলিয়ন হিট করে তাহলে এখনই অবশ্যই যে কোনো না কোনো আওয়ামী লীগের কর্মীরা দেখে বলছে অ্যান্ড পরনাতা দেখে বলছে, তারা আবার এখন কিছু কথা পারবে না, কারণ এখন তারা একটা গাত। আই থিঙ্ক সবার তো সময় এক যায় না, যদি কোন সময় সে আওয়ামী লীগ ক্ষমতায় আসে পড়ে তার জন্য ভাই খুবই ফলাফলটা হার্ড হয়ে যাবো। অ্যান্ড যে কথা বলছে যারা লোক কয় কি, লক্ষ্য কি দিয়ে দিছে আমার ভাই। বাংলার ইতিহাস বলে দেয় মূর্খদের গণতন্ত্রের চেয়ে ভালো স্বৈরতন্ত্র। কারণ মূর্খদের 500 টাকা দিয়ে করা যায় আয়ত্ত। সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সভ্য এবং শিক্ষিত জাতি পাই, যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা। আমরা এতটাই নির্লজ্জ জাতি যে মেয়েদের নেতৃত্বে দেশ পরিচালনা করি। হ্যাঁ, আমি কোনো বৈষম্য করছি না, আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে। মেয়েরা যোদ্ধা তৈরি করবে, সাহস যোগাবে, ভালোবাসা দেবে, আশার আলো দেখাবে, আর সেই যোদ্ধারা সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি জানি না কে কি বিশ্বাস করে, কিন্তু আমি যা বিশ্বাস করি বলে দিলাম। আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যাদের স্বার্থ সকল কিছুর ঊর্ধ্বে। ফাক পরিবারতন্ত্র। ও লাস্টের মেসেজটা সেই ছিল। আই থিঙ্ক সে গানে যে দুগুলো বলছে এটার গান দেওয়া হয়তো বা লাস্টের মেসেজটা মাপ পেয়ে যেতে পারে। বাট আওয়ামী লীগ ক্ষমতা আসলে ভাই আওয়ামী লীগটি কথা কটূক্তি করার মতন যে বা হাসিনাকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে জেল হতে পারে, অবশ্যই জেল হবে। কারণ শেখ হাসিনা তোমার আইন প্রণয়ন করছিল যে তোমার যদি অনলাইনে কেউ কিছু করে জেলে অনলাইন যে বর্তমান যে অনলাইন ম্যামিং বা ধরতে পারো অনলাইন কোনো হ্যারাসমেন্ট এটার জন্য কেস হয় না, এটা নিয়ে তাকে বলে দিবে ভাই, এটা বলে দিবে, মাস্ট বি বলে দিবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড বাই, আল্লাহ হাফিজ, বাই বাই। এন্ড ভাই আমার অসুস্থতার কারণে আমার মুখে ভাই অনেক সময় ভাই কথা বলতে কষ্ট হচ্ছে বা তুতলে দিতেছে আমি অনেক সময় এই অসুস্থতার কারণে। তো ভাই তো আল্লাহ হাফিজ, বাই বাই।